দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের ফেসবুক পাতা থেকে। আমি সাদিজমান দীপু আপনাদের সাথে আছি। দর্শক, আমি এখন রয়েছি ঢাকার একটি ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে। আপনারা জানেন যে আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন, সেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যেটি গত 30 ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে সেই দিন সকালবেলায় তিনি মৃত্যুবরণ করেন। যে কারণে ছাত্রদের আন্দোলনের বা প্রত্যাশার কারণে সেদিন এই নির্বাচনটি স্থগিত ঘোষণা করা হয়। কর্তৃপক্ষ নির্বাচনকে স্থগিত ঘোষণা করে এবং আজ অর্থাৎ 6 জানুয়ারি এই নির্বাচন আবার অনুষ্ঠিত হচ্ছে। তো এর নির্বাচন আপনাদেরকে বলে রাখি, এই নির্বাচন কিন্তু এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় হওয়ার পর এই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর আগে এটি যখন জগন্নাথ কলেজ ছিল, তখন 1987 সালে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, ছাত্র সংসদ নির্বাচন। তারপর এই দীর্ঘ সময় আর কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। তো বিশ্ববিদ্যালয় হওয়ার পর এইটি প্রথম নির্বাচন, অর্থাৎ বলা যায় যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তো আমরা দেখেছি যে উৎসব মুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সকাল থেকেই। আজ এই তীব্র শীত রয়েছে এখন, তো তার মধ্যেই শিক্ষার্থীরা সকাল থেকেই উৎসব মুখর পরিবেশে এসে তাদের যে মূল্যবান ভোট, সেই ভোট প্রদান করছে উৎসব মুখর পরিবেশে। এখানে আমরা বলে রাখি যে এখানে প্রায় 17,000 ভোটার এই ভোটে অংশগ্রহণ করবে। আর এই নির্বাচনটি সকাল 8টা থেকে অনুষ্ঠিত শুরু হয়েছে। এখানে মূলত 4টি প্যানেলে শিক্ষার্থীরা তাদের যে ভোট, সেই ভোট অনুষ্ঠিত হচ্ছে। 4টি প্যানেল এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে। আপনাদেরকে জানিয়ে রেখে যে এখানে ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ এবং সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত হয়েছে যে ঐক্যবদ্ধ নির্ভীক জাবিয়ান যে প্যানেল এবং ইসলামী ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল, তার নাম দেওয়া হয়েছে যে অদম্য জাবিয়ান ঐক্য, এবং বাম জোট সমর্থিত যে প্যানেল, সেটির নামকরণ করা হয়েছে যে মাওলানা ভাসানী ব্রিগেড। এবং জাতীয় ছাত্র শক্তি এবং সমর্থিত যে প্যানেল, সেই প্যানেলের নাম দেওয়া হয়েছে ঐক্যবদ্ধ জাবিয়ান। তো এখানে আমরা যত জেনেছি যে এখানে যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে ছাত্র সংসদ প্যানেল, সেখানে 21টি পদে 157 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং বিশ্ববিদ্যালয়ের একমাত্র যে ছাত্রী হল, সেই ছাত্রী হল সংসদের জন্য সেখানে 13টি পদ রয়েছে এবং সেখানে 33 জন প্রতিদ্বন্দ্বিতা করছে সেই পদগুলোতে। এবং অর্থাৎ মোট 34টি পদের বিপরীতে 190 জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে বলে আমরা জেনেছি। এখানে সকালে আমরা আপনাদেরকে জানিয়েছি যে সকালে এই কেন্দ্রে একটি উত্তেজনার সৃষ্টি হয়। সেখানে ছাত্রদল সমর্থিত যে প্যানেল, তারা 3 জনকে সন্দেহভাজন 3 জনকে আটক করেন, যারা ভোট কেন্দ্রে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশ করছিলেন বলে তারা অভিযোগ করেন এবং তাদেরকে পুলিশে সোপর্দ করা হয় সেই সময়। এবং এটি নিয়ে একটি উত্তেজনাকর পরিস্থিতি সে সময় তৈরি হয়, যা আপনাদেরকে আমরা জানিয়েছি ইতিমধ্যে। আর তাছাড়া আমরা এই পর্যন্ত সকাল 8:30 থেকে শুরু হয়ে এই পর্যন্ত আমরা এখনও তেমন কোনো অপ্রীতিকর ঘটনা আমরা দেখিনি। তবে উৎসব মুখর পরিবেশ বলতে হবে এবং উত্তেজনা ততটা না থাকলেও প্রচুর শিক্ষার্থী এসেছে, অর্থাৎ যারা ভোটার তারা তাদের সেই মূল্যবান ভোট দিতে এসেছে।
এই নির্বাচনের ভোট গ্রহণ যে চলছে সেটি প্রতি 100 জন ভোটারের জন্য একটি করে ভোট বুথ বরাদ্দ আছে বলে আমরা জেনেছি এবং কয়েকটি নির্দেশনা দিয়েছে ইতিমধ্যে নির্বাচন কমিশন। সেখানে বলা হয়েছে যে শিক্ষার্থীরা প্রবেশ করবে 1 নম্বর গেট দিয়ে এবং তারা বিশ্ববিদ্যালয়ের যে 2 এবং 3 নম্বর গেট সেখান দিয়ে তারা বের হতে পারবে এবং কর্মকর্তা কর্মচারীদের জন্য যে ব্যবস্থা করা হয়েছে সেটি হচ্ছে 2 নম্বর গেট দিয়ে তারা প্রবেশ করতে পারবে, জরুরি প্রয়োজন ছাড়া তারা বের হতে পারবে না। এবং এটি আরেকটি জানিয়ে রাখি যে এই ভোট চলবে বিকেল 3টে পর্যন্ত এবং 3টে চলার পর এই ভোট যে ওএমআর শিটে এই ভোট নেওয়া হচ্ছে এবং এটি ওএমআর যেহেতু হচ্ছে সেহেতু এটি মেশিনের মাধ্যমেই এই ভোট গণনা করা হবে। তবে গতকাল ছাত্রদল সমর্থিত যে প্যানেল সেই প্যানেল অভিযোগ করেছিল যে তাদের যেন ভোট গণনার যে বিষয়টি সেটি হাতে অর্থাৎ সাধারণত হাতে মানুষের মাধ্যমে হাতে কলমে হাতে যেন এই গণনাটি করা হয়। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য ও আমরা আপনাদেরকে আরও কিছু জানাবো যতক্ষণ আমাদের কাছে আপডেট আসলে, নতুন করে আপডেট আসলে আমরা আপনাদেরকে সেই তথ্য জানাবো বলে এখন পর্যন্ত এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের থেকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম সাইদুজ্জামান দীপু।